আসসালামু আলাইকুম। পিএসএলের ভেন্যুতে ড্রোন হামলা, ফিরিয়ে আনা হচ্ছে রিশাদ ও নাহিদ রানাকে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই পিএসএলে খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। এ নিয়ে পাকিস্তানি ক্রিকেট বোর্ডের পিসিবির সঙ্গে যোগাযোগ রাখছিল পিসিবি ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছিল। নাহিদ রিশাদ রানাও জানিয়েছিল পাকিস্তানে তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আজ ভারতের ড্রোন হামলার পর পরিস্থিতি পাল্টে গেছে। শেষ পর্যন্ত পিএসএল শেষ না করেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে। পিসিবি একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষেপণাস্ত্র হামলার পর আজ পাকিস্তানে ড্রোন হামলাও চালিয়েছে ভারত। হামলার ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লাগোয়া ফুড স্ট্রিটের একটি ভবন। এই ঘটনার পর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আজকের ম্যাচ স্থগিত করা হয়েছে। কাল এই মাঠেই মুখোমুখি হওয়ার কথা ছিল রিশাদের দল লাহোর কালান্দার্স ও নাহিদ রানার দল পেশোয়ার জালমি। ড্রোন হামলার পর পিএসএলে খেলতে যাওয়া সব বিদেশি ক্রিকেটারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্র জানিয়েছে পিসিবির কর্মকর্তার সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন টুর্নামেন্ট খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। কর্মকর্তারা তাদের আশ্বস্ত করার চেষ্টা করলেও ক্রিকেটাররা তাতে সন্তুষ্ট হতে পারেননি। বাংলাদেশের দুই ক্রিকেটার বিসিবিকে তাদের ফিরিয়ে আসার ইচ্ছা কথা জানিয়েছেন বলে জানা গেছে। বিসিবি সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। পিএসএল থেকে বাংলাদেশের দুই ক্রিকেটার যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসছেন এটা নিশ্চিত। তবে কখন কিভাবে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায় বিসিবি এখন সেসব নিয়ে কাজ করছে। ওদিকে পিসিবির মুখপাত্র আমির মীর পাকিস্তানের সংবাদ মাধ্যমে দ্য ডনকে বলেছেন, আকাশসীমা সংক্রান্ত জটিলতার কারণে বিদেশি ক্রিকেটারদের এখন দেশ পাকিস্তান ছাড়ার কোনো সুযোগ নেই। তবে তারা এখন পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আছে। এর আগে কাল বিসিবি কয়েকজন পরিচালকের সঙ্গে সভার পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ প্রথম আলোকে জানিয়েছিলেন রিশাদ নাহিদ রানার সঙ্গে তারা কথা হয়েছে। দুজন তাকে জানিয়েছেন তারা সেখানে ভালো আছেন। এরপর আজ দুপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দুটি পোস্টে রিশাদ সেরকম বুঝিয়েছেন। তিনি লিখেছেন, সব ঠিকঠাক চলছে, প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি। এর আগে রাওয়ালপিন্ডির জিমে নাহিদ রানাকে নিয়ে একটি ছবি পোস্ট দিয়েছিলেন রিশাদ, যার ক্যাপশন বিভ্রান্ত। এসব পোস্ট দেখে মনে হচ্ছিল পাকিস্তানের নিরাপদ আছেন রিশাদ ও নাহিদ রানা, কিন্তু ভারতের ড্রোন হামলা পিএসএলের ভেন্যুতে আঘাত করার পর সেখানে আর নিরাপদ বোধ করার কোনো কারণ নেই তাদের। এই প্রতিবেদন প্রকাশের পর পিএসএলে থাকা ক্রিকেটারদের নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন বিসিবি। এতে বলা হয়, বোর্ড পিসিবি এবং পাকিস্তান অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে পাকিস্তান অবস্থানকালে ক্রিকেটাররা নিজেদের নিরাপদ এবং সুরক্ষিত অনুভব করতেন তা নিশ্চিত করা যায়। পাশাপাশি খেলোয়াড়দের পাকিস্তান ত্যাগের সময় যেন সব ব্যবস্থা সময়মতো এবং নিরাপত্তাভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে বিসিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছে।